আমার পেছনে গোবরডাঙ্গার কঙ্কনা বাওড়, যে বাওড়টি প্রায় 600 বিঘে এরিয়া নিয়ে তৈরি এবং এই বাওড়ের একদিকে রয়েছে গোবরডাঙ্গা থানা, অন্যদিকে রয়েছে স্বরূপনগর থানা। এই বিশাল আকৃতি এই বাওড়ের যে জলাশয় রয়েছে, সেই জলাশয়ের দুই ধারে রয়েছে প্রায় 500 মৎস্যজীবী, যে মৎস্যজীবীরা সারা বছর ধরে এই বাওড় থেকে মাছ ধরে তারা জীবিকা নির্বাহ করেন। কিন্তু এই শীত আসলে বিভিন্ন সময় আমরা দেখেছি যে পরিযায়ী যে সমস্ত পাখি রয়েছে তারা কিন্তু এই বাওড়ে চলে আসেন, কয়েক মাস থাকেন এবং তারপরে তারা চলে যায়। কিন্তু এবছর আমরা সেভাবে সেই পরিযায়ী পাখিদের দল দেখতে পেলাম না। পরিবেশপ্রেমীরা বলছেন যে দীর্ঘদিন ধরে এই বাওড়ের উপরে যেভাবে অত্যাচার চলছে এবং পরিবেশ দূষণ হচ্ছে, সেই কারণের জন্যে এখানে কিন্তু পরিযায়ী যে পাখি তারা কিন্তু আসছেন না। আগে যেরকম জলে মাঝখানেও দেখা যেত, সেসব কিচ্ছু দেখা যায় না। তারপর বাওড়ের কোনো সংস্কার নেই। বাওড় দেখছেন তো কীভাবে নোংরা পরিস্থিতি। এখন তো খারাপ, শোচনীয় খারাপ অবস্থা। আগে খুবই ভালো ছিল, লোকে স্নানও করতো। এখন তো অধিকাংশ লোক স্নানও করে না, কোনো কাঁচা ধোয়াও করে না। কারণ যত ময়লা, মানে বাথরুমের জল, ড্রেনের জল সবই তো এখানে আসছে। ভাওরে তো পলি জমে গেছে, পলি কোনো কাটানোও হচ্ছে না, কিছুও না। পাখি আস্তে আস্তে আসছে না, কারণ এত দূষণ, মানে দূষণের মাত্রা বেড়ে গেছে। সেই জন্যে ওরা তো একটু সুন্দর মুক্ত বাতাসে থাকতে চায়, সেইগুলো তো পাচ্ছে না। ভালো পরিবেশ থাকতে চায়, সেই পরিবেশগুলো ঠিকঠাক হচ্ছে না। এমনি গাছের সংখ্যাও কমে গেছে, আর এই কারণেই পাখিগুলো এখন কম আসছে। জলাশয়ও ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, বিভিন্ন যে যা খুশি আবর্জনা ময়লা ফেলে দিচ্ছে, প্লাস্টিক ফেলছে, ঠিক আছে। দূষণের মাত্রা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, এই কারণেই বিভিন্ন পশু পাখি আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে। আমার শহর গোবরডাঙ্গা থেকে দেবাশিস মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি।